সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিঙ্গুইস্টিকের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি করো। আশা করি এই ক্লাসটি করলে তোমরা লিঙ্গুইস্টিকের এই ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজে আমাদের যে বিষয়টা নিয়ে মূলত প্রশ্ন করা হয়। প্রশ্নটা হচ্ছে এরকম যে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজের কিছু ডেফিনেশন চাওয়া হয়। প্রথমত হচ্ছে আমরা এখানে এই প্রশ্নটাতে প্রথমে আমরা একটা সব কিছু মিলিয়ে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব এবং তারপর আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা ভালোভাবে করতে পারি। তো আমরা শুরু করি। দেখো, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত, এভরিবডি ইজ ক্যাপাবল অফ অ্যাটেম্পটিং দিস কোশ্চেন। এই প্রশ্নের উত্তরটা সবাই দিতে পারে, অ্যান্ড অ্যান্সারিং ইট সামহাও অর আদার, কোনো না কোনোভাবে এটা দেওয়াই যায়। নানথলেস, এত সত্ত্বেও উই হ্যাভ নট ইয়েট ফাউন্ড এ সিঙ্গেল ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা এরপরেও ল্যাঙ্গুয়েজের একটা সিঙ্গেল ডেফিনেশন পাই নাই দ্যাট হ্যাজ কমপ্লিটলি এক্সপ্লেইন দ্য ফেনোমেনা ইন কোশ্চেন। এই প্রশ্নের যে সত্যিকারের যে বিষয়বস্তু সেটার উত্তর আসলে একবারে পাওয়া যায় না, কারণ এরকম একটা প্রশ্ন ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজের যে প্রশ্ন, এই প্রশ্নের আসলে এক্স্যাক্টলি উত্তর কোনোভাবেই দেওয়া যায় না, কারণ এক একজনের কাছে সংজ্ঞাগুলো এক এক রকম। That has completely explained the phenomena in question, satisfied of all us, all of us, যেটা আমাদের সবাইকে স্যাটিসফাইড করে না, and stopped scholars and linguists from defining and redefining them, redefining the term, অর্থাৎ এই টার্মটা বারবার এটা ডিফাইন করা হয়, সংজ্ঞা দেওয়া হয়, আবারও সংজ্ঞা দেওয়া হয়, এভাবেই এটা চলতে থাকে। তো এখন আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞায় চলে যাব। যারা বিভিন্ন রকম লিঙ্গুইস্টিক আছে তারা সেই সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছে, আমরা সেই সংজ্ঞাগুলো একটু দেখব। তো প্রথমে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজের সংজ্ঞায় এরিস্টটলকে দিয়ে শুরু করি। এরিস্টটল কি বলছে দেখো, স্পিচ ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য মাইন্ড। ওনার কথা মতো আমাদের যে স্পিচ, আমাদের যে কথা, এটা আমাদের মনের যে একটা রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব করা। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু এরিস্টটল, এর এরিস্টটলের মতে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস ফর স্পিচ দ্যাট হিউম্যান প্রডিউস ফর এক্সচেঞ্জিং দেয়ার এক্সপিরিয়েন্স রেজাল্টিং ইন আইডিয়াস অ্যান্ড ইমোশনস। মূলত ওনার কথা মতো যে ভাষা শুধুমাত্র আমাদের মনের ভাবনা প্রকাশ করা বা আমাদের অভিজ্ঞতা প্রকাশ করার জন্য, এবং এটা মূলত আমাদের আইডিয়া এবং ইমোশনগুলো প্রকাশ করে। তো এই সংজ্ঞাটা একদমই প্রাথমিক ধাপের একটা সংজ্ঞা। এখানে ল্যাঙ্গুয়েজের কোনো প্রপারলি যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখানে পাই না। তো তারপর আমাদের বিখ্যাত বিজ্ঞানী ফার্ডিনান্ড ডি সসরে উনি যে সংজ্ঞাটা দিচ্ছেন সেটা একটু আমরা পড়ি। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স কনস্টিটিউট অফ দ্য সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড। তো ল্যাঙ্গুয়েজ তার মতো এরকম একটা সিস্টেম যেটা যেখানে সিগনিফায়ার যে বলে এবং যে সিগনিফাইড করে, যে শোনে, তাদের সমন্বয়ে গঠিত হয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ল্যাঙ্গুয়েজ ইজ ফার্স্ট এ সিস্টেম বেসড অন নো লজিক অর রিজন। ওনার কথা মতো ল্যাঙ্গুয়েজ যে বিষয়টা, এটা উনি বলছে যে কোনো ধরনের লজিক অথবা রিজনের উপর বেস করে না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য সিস্টেম কভার্স বোথ অবজেক্টস অ্যান্ড এক্সপ্রেশনস ইউজড ফর অবজেক্টস। এটা একটা উদ্দেশ্যের জন্য মূলত আমরা এই আমাদের বস্তুগুলো এবং আমাদের এক্সপ্রেশনগুলো ব্যবহার করি। থার্ডলি, তৃতীয়ত, অবজেক্টস অ্যান্ড এক্সপ্রেশনস আর আরবিট্রারি লিঙ্ক, এই এরা উভয় স্থায়ীভাবে তারা লিঙ্কড, যুক্ত একের সাথে। অ্যান্ড ফাইনালি, এবং সর্বশেষ, এক্সপ্রেশনস ইনক্লুড সাউন্ডস অ্যান্ড গ্রাফিমস। এখানে সাউন্ডস আমাদের যে এই যে এক্সপ্রেশন আমরা প্রকাশ করি সেটা মূলত সাউন্ডস, এবং আমাদের যে বিভিন্ন ধরনের চিত্র বা গ্রাফিমস বলি, সাইন, এগুলা দ্বারা যুক্ত, ইউজড বাই হিউম্যানস ফর জেনারেটিং স্পিচ, যেটা মানুষজন ব্যবহার করে থাকে ভাষা উৎপাদন করার জন্য। অ্যান্ড রাইটিং রেসপেক্টলি ফর দ্য পারপাস অফ কমিউনিকেশন। এবং ওনার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা শেষে উনি ভাষার যে উদ্দেশ্যটা সেটা তিনি ব্যাখ্যা করছেন, যে মূলত আমাদের এই ভাষা ব্যবহার করার মেন কারণ আমরা কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করে থাকি। তো
তো ফার্ডিনান্ডের যে সসরে ওনার যে সংজ্ঞাটা ওই সংজ্ঞাতেও কিন্তু আমরা পরিপূর্ণ কি ইয়েগুলো পাই না, কারণ এখানে বাকযন্ত্রের যে ব্যাপার, সাউন্ড সিস্টেমের যে ব্যাপার, এই কথাগুলো কিন্তু আসে নাই। তো তারপর হচ্ছে সেফির বিজ্ঞানী এডওয়ার্ড সেফিরের মতে আমরা হচ্ছে যে সংজ্ঞাটা পাই, ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টিংটিভ মেথড অফ কমিউনিকেটিং আইডিয়াস, ইমোশনস অ্যান্ড ডিজায়ার্স বাই মিনস অফ সিস্টেম অফ ভলান্টারিলি প্রডিউসড সাউন্ডস। তো ওনার কথা মতো ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মানবিক এবং এটা হচ্ছে নন ইনস্টিংটিভ মেথড, মানে এটা কোনো গতানুগতিক মাধ্যম না, ভাষাটা হচ্ছে মানুষ ইনস্ট্যান্টলি তৈরি করে। হ্যাঁ, এবং উনি বলতেছে যে এটা হচ্ছে মানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইমোশন, আমাদের আইডিয়া এবং আমাদের উদ্দেশ্যগুলো প্রকাশ করার জন্য মূলত ভাষাটা ব্যবহার করে থাকি। দিস ডেফিনেশন রিভিলস দ্যাট, এই ডেফিনেশনটা প্রকাশ করে দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্নড উইথ অনলি হিউম্যান বিংস। মানে এখান থেকে আমরা যেটা জানি যে ভাষা একমাত্র কি মানুষের জন্য, অ্যান্ড কনস্টিটিউটেড অফ এ সিস্টেম অফ সাউন্ডস প্রডিউসড বাই দেম ফর কমিউনিকেশন, এবং এটা তৈরিও হয় মানুষদের দ্বারা তাদের যোগাযোগের প্রয়োজনে। তাহলে এখান থেকে আমরা আরেকটা নতুন আসলাম যে ভাষাটা মূলত যোগাযোগের জন্যই কি মানে তৈরি হয়েছে। তো এরপরে বিখ্যাত বিজ্ঞানী ব্লুমফিল্ডের মতে দ্য টোটালিটি অফ দ্য আটারনেস, আমাদের যে উচ্চারণের যে সামগ্রিকতা, দ্যাট ক্যান বি মেড ইন এ স্পিচ কমিউনিটি, যেটা আমাদের স্পিচ কমিউনিটিতে তৈরি হয়, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট স্পিচ কমিউনিটি, এবং ওইটাই হচ্ছে সেই কমিউনিটির ভাষা। ব্লুমফিল্ডস ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ ফোকাসেস, এই ব্লুমফিল্ডের যে ডেফিনেশনটা এটা ফোকাস করে অন দ্য আটারনেস প্রডিউসড বাই অফ অল দ্য পিপল অফ এ কমিউনিটি, মানে একটা কমিউনিটির মানুষের সকল মানুষের যে উচ্চারণ, এটার সমষ্টি নিয়েই মূলত ভাষাটা তৈরি হয়। অ্যান্ড হ্যান্স ওভারলুকস রাইটিং, এবং উনি রাইটিংকে এখানে তেমন একটা গুরুত্ব দেয় নাই। বিসাইডস হি স্ট্রেসেস ফর্ম, উনি হচ্ছে ফর্মের উপর গুরুত্ব দিয়েছে, ভাষার গঠনের উপর, নট মিনিং অর্থের উপর গুরুত্ব দেন নাই। অ্যাজ দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের বেসিস হিসেবে উনি হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে মানে একদম ল্যাঙ্গুয়েজের বেস হিসেবে উনি হচ্ছে শুধুমাত্র মানে ভাষার যে ফর্ম সেটাকে গুরুত্ব দিয়েছেন, এর যে মিনিংগুলা এগুলাকে তিনি হচ্ছে গুরুত্ব দেন নাই। তো এরপর হচ্ছে ব্লুচ অ্যান্ড ট্রেগারের মতে এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সাউন্ডস, তাই না? ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু কি মানে স্থায়ী ভোকাল সাউন্ডস, মানে সাউন্ডসের মানে আমাদের যে সাউন্ড আছে সেই সাউন্ডের সমষ্টি, ধ্বনির সমষ্টি, বাই মিনস অফ, যার মাধ্যমে হুইচ এ সোশ্যাল গ্রুপ কোঅপারেটস, মানে যেখানে একটা সামাজিক শ্রেণী যোগাযোগ করে। এই কথাটা আমরা আগেও মানে করে আসছি যে ভাষা মূলত হচ্ছে সমাজের জন্য। দেয়ার ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, মানে এই যে ব্লোচ এবং ট্রেগার দুইজনের যে ডেফিনেশনটা, ল্যাঙ্গুয়েজ এনকম্পাসেস অ্যান আরবিট্রারি সিস্টেম, ল্যাঙ্গুয়েজকে তারা একটা স্থায়ী সিস্টেম বলছে, ভোকাল সাউন্ডস বলছে, হিউম্যান বিংস মানে মানুষের জন্য, কমিউনিকেশন যোগাযোগের জন্য, অ্যান্ড কালেকটিভিটি, এবং হচ্ছে এটা সবার মধ্যে কি সম্পর্ক রাখার জন্য এটা মূলত করা হয়। তো এরপরে বিখ্যাত আব্রাহাম নোম যে চমস্কি, তার মতে এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট ফিনিট অর ইনফিনিট অফ সেন্টেন্সেস ইচ ফাইনিট ইন লেন্থ অ্যান্ড কনস্ট্রাক্টেড আউট অফ এ ফাইনিট সেট অফ এলিমেন্টস, মানে ওনার কথা মতো ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সীমাবদ্ধ কি মানে লেন্থের দৈর্ঘ্যের ভিতরে মানে একটা সীমাবদ্ধ উপাদানের মধ্যে হয় এবং প্রত্যেকে হচ্ছে সীমাবদ্ধ। তো দিস ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের যে এই ডেফিনেশনটা কনসিডার্স, মানে এটা আমাদেরকে মনে করায় দেয় সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে এস দ্য বেজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার মানে বেজ হিসেবে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের বেস হিসেবে সেন্টেন্সকে হচ্ছে এখানে তারা গুরুত্ব দেয়। সেন্টেন্স মে বি লিমিটেড অর আনলিমিটেড ইন নাম্বার, সেন্টেন্সগুলা মানে লিমিটেড হতে পারে, এটা আনলিমিটেড হতে পারে যে কোনো নাম্বারের দিয়ে, অ্যান্ড আর মেড আপ অফ অনলি লিমিটেড কম্পোনেন্টস, এবং এগুলো হচ্ছে এই ভাষাটা কিছু নির্দিষ্ট উপাদানের ভিত্তিতেই গড়ে ওঠে। তো তারপর হচ্ছে ডার্বিশায়ারের মতে 1966 সালে উনি বলছেন, ল্যাঙ্গুয়েজ ইজ আনডাউটলি, ল্যাঙ্গুয়েজ সন্দেহাতীতভাবে এ কাইন্ড অফ মিনস অফ কমিউনিকেশনের একটা মাধ্যম এবং হিউম্যান বিংস সকল মানুষের মধ্যে। ইট কনসিস্ট প্রাইমারিলি অফ ভোকাল সাউন্ডস, মানে ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে আমাদের যে ভোকাল বাকযন্ত্রের যে উচ্চারণ সেটার উপর নির্ভর করে। ইট ইজ আর্টিকুলেটরি সিস্টেমেটিক, এটা হচ্ছে আর্টিকুলেটরি উৎপাদনশীল, সিস্টেমেটিক সিস্টেম নির্ভর, সিম্বলিক প্রতীকী, অ্যান্ড আরবিট্রারি, এবং এটা হচ্ছে চিরস্থায়ী। দ্য ডেফিনেশন অফ
দ্য ডেফিনেশন ফোকাসেস অন কমিউনিকেশন। এই ডেফিনেশনটা হচ্ছে আমাদের মানে যোগাযোগের উপর নির্ভর করে, মানে এই দিকে ফোকাস করে, মানুষের উপর ফোকাস করে, ভোকাল সাউন্ডস বাকযন্ত্রের সাউন্ডসের উপর নির্ভরশীল, মানে ওই দিকে নির্দেশ করে। আর্টিকুলেশন আমাদের উচ্চারণের দিকে নির্দেশ করে। সিম্বল আমরা যে ভাষাকে প্রতীক হিসেবে ব্যবহার করি সেটাকে নির্দেশ করে। অ্যান্ড আরবিট্রারিনেস অফ রিলেটিং টু ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের যে চিরস্থায়ীতা এটার দিকে নির্দেশ করে। তো আমার কাছে এই সংজ্ঞাটি হচ্ছে কি মানে পরিপূর্ণ একটা সংজ্ঞা লাগে, যে সংজ্ঞাটার মাধ্যমে আসলে ল্যাঙ্গুয়েজের সত্যিকারের মানে সব বিষয়কে কানেক্টেড করে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে বিজ্ঞানী হলের মতে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইনস্টিটিউশন, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার মতে এমন একটা প্রতিষ্ঠান হোয়ার বাই যেখানে হিউম্যানস কমিউনিকেট, মানুষরা যোগাযোগ স্থাপন করে, অ্যান্ড ইন্টারেক্ট এবং তারা আন্তঃযোগাযোগ করে উইথ ইচ আদার, একে অপরের সাথে, বাই মিনস অফ হেবিচুয়ালি ইউজড ওরাল অডিটরি আরবিট্রারি সিম্বল। হল কনসিডার হিউম্যান বিংস কমিউনিকেশন ইন্টারেকশন হ্যাবিটস স্পিকিং লিসেনিং সিম্বলস অ্যান্ড আরবিট্রারিনেস অ্যাসোসিয়েট উইথ ল্যাঙ্গুয়েজ। মানে হল হচ্ছে এই বিষয়গুলোর সাথে মানে ল্যাঙ্গুয়েজকে যুক্ত করছে, যে ল্যাঙ্গুয়েজ মানেই মানুষের হিউম্যান বিংস, মানুষের সম্পৃক্ততা থাকবে, যোগাযোগের ব্যাপার থাকবে, ইন্টারাকশন আন্তঃযোগাযোগের ব্যবস্থা থাকবে, হ্যাবিটস অভ্যাস থাকবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, স্পিকিং ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং থাকবে, লিসনিংয়ের ব্যাপার থাকবে, সিম্বলসের ব্যাপার থাকবে, অ্যান্ড আরবিট্রারিনেস অ্যাসোসিয়েট উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের সাথে এখানে একটা আরবিট্রারিনেস থাকবে। তো এরপর হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী লায়ন্সের মতে ল্যাঙ্গুয়েজ আর দ্য প্রিন্সিপাল সিস্টেম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত যোগাযোগের প্রধান মাধ্যম, ইউজড বাই পার্টিকুলার গ্রুপস অফ হিউম্যান বিংস, যেটা একটা নির্দিষ্ট মানে শ্রেণীর মানুষদের মধ্যে ব্যবহার করা হয়, উইথিন দ্য পার্টিকুলার সোসাইটি, একটা নির্দিষ্ট সমাজে, লিঙ্গুইস্টিক কমিউনিটি যেটাকে বলা হয়, অফ হুইচ যেখানে দে আর নাম্বারস মানে তাদের সংখ্যা থাকবে। লায়ন্স ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে এই যে লায়নের যে ডেফিনেশন এটা হচ্ছে এটাতে যুক্ত থাকে সিস্টেম, যেমন ল্যাঙ্গুয়েজ মানে একটা সিস্টেম, এটা একটা কমিউনিকেশন, এটা একটা স্পিচ কমিউনিটিস, এবং একই সাথে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিউম্যান বিংসের সাথে সরাসরি যুক্ত থাকবে। তো এরপর হচ্ছে তোমার ওয়ার্ড অফ নামে একজনের সংজ্ঞা হচ্ছে আমরা পড়ব। এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সাউন্ডস। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের আরবিট্রারি কি ভোকাল সাউন্ডস ইউজড ফর হিউম্যান কমিউনিকেশন, যেটা হচ্ছে মানুষের কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। দিস ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ লাইক মেনি আদার ফোকাসেস অন এ সিস্টেম। এই ডেফিনেশনটা অন্য অন্য যে ডেফিনেশন তাদের মধ্যে এটা হচ্ছে একটা সিস্টেম, একটা মানে আরবিট্রারিনেস মানে এর একটা স্থায়িত্ব আছে। ভোকাল সাউন্ডস মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভোকাল সাউন্ডসের উপর নির্ভর করবে, হিউম্যানসের উপর নির্ভর করবে, অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগের উপর নির্ভর করবে। তো এই সংজ্ঞাগুলোর পর আমরা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে যে সংজ্ঞাটা পড়ব, এই সংজ্ঞাটা হচ্ছে তোমরা প্রধান সংজ্ঞা হিসেবে লিখে বাকি সংজ্ঞাগুলা প্রমাণ্য সংজ্ঞা হিসেবে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমরা করতে পারো। তো এই সংজ্ঞাটা একদম পরিপূর্ণ, আমরা এটা একটু পড়ি। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন সিম্বলস বাই মিনস অফ হুইচ হিউম্যান বিংস অ্যাজ মেম্বার অফ এ সোশ্যাল গ্রুপ অ্যান্ড পার্টিসিপেন্টস ইন ইটস কালচার কমিউনিকেট। দিস ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ এম্পাসাইজেস, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজের যে মানে এটা ডেফিনেশনটা মানে জোর প্রদান করে এই সিস্টেম, এটাকে একটা সিস্টেম মানে ভাষাকে একটা সিস্টেম বলা হয়, একটা কনভেনশন বলা হয়, একটা প্রথা, একটা স্পিচ, রাইটিং, সিম্বলস, হিউম্যান স্পিচ কমিউনিটি, কালচার অ্যান্ড কমিউনিকেশন সব কিছুই হচ্ছে ভাষার সাথে যুক্ত। তো তারপরে দেখো তো এই হচ্ছে আমাদেরকে ভাষার সংজ্ঞাগুলা। তো আমাদের পরীক্ষায় যদি ভাষার সংজ্ঞা নিয়ে প্রশ্ন আসে তাহলে আমাদের কাছে এই সংজ্ঞাগুলোর মধ্যে 4 থেকে 5টা বা সর্বোচ্চ 5টা সংজ্ঞা হচ্ছে আমরা শিখব এই বড় সংজ্ঞাটা সহ। এই সংজ্ঞাটা দিয়ে আমরা হচ্ছে 4-5টা প্রামাণ্য সংজ্ঞা দিয়ে এই প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় শেষ করব। এই প্রশ্নটা মূলত হচ্ছে সংক্ষিপ্ত হিসেবে আসবে, এটা কখনোই বড় প্রশ্ন হিসেবে আসে না। সো তোমরা হচ্ছে এখানে 4-5টা তোমাদের যে সংজ্ঞাগুলো সহজ মনে হয় সেগুলো তোমরা শিখে রাখবে। আর এই পিডিয়া ব্রিটানিকা যে থেকে যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা হচ্ছে তোমরা শিখে এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবা। তো তারপরে আমাদের হচ্ছে লিঙ্গুইস্টিক থেকে একটা প্রশ্ন যেটা অনেকবারই আসে হচ্ছে আমাদের পরীক্ষায়, এটা অনেকবারই আসছে এবং ভবিষ্যতে হচ্ছে আসার সম্ভাবনা আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রশ্নটা পড়বো, তোমরা হচ্ছে এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্নের জন্য পড়বা। এখানেও তোমরা যেটা করবা, এখানে ভাষার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, বাট তোমরা তাদের সবগুলো শেখা দরকার নাই, তোমরা 8 থেকে 10টা শিখবা এবং বাকিগুলো হচ্ছে
তোমরা জাস্ট পড়ে নিয়ে যাবা এবং এগুলো হচ্ছে তোমরা পরীক্ষা 8 থেকে 10টা দেওয়ার চেষ্টা করে, যে 8 থেকে 10টা হচ্ছে তোমাদের সহজ মনে হয়। আমি শুধুমাত্র তোমাদেরকে এখান থেকে হচ্ছে মানে সবগুলো পড়াবো, কিন্তু তোমরা হচ্ছে 8 থেকে 10টা সুন্দর করে পড়বা এবং পরীক্ষা লেখার চেষ্টা করবা। তো দেখো উপরের যে বিষয়বস্তু এগুলো পরে আমরা লিঙ্গুইস্টিকের মানে ল্যাঙ্গুয়েজের কিছু সংজ্ঞা হচ্ছে আমরা পাইছি। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, তাই না? এখানে ল্যাঙ্গুয়েজ কী বলা হচ্ছে যে আরবিট্রারি, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্থায়ী একটা ব্যাপার আর কি। তো তোমার ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিস্টেম, মানে ল্যাঙ্গুয়েজ একটা প্রক্রিয়া। কারণ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা সিস্টেম মেনেই সব কিছু করে। তুমি যদি স্পোকেন আগে শিখতে চাও, লিসেনিং না শিখে, অথবা তুমি যদি রিডিং না করে স্পোকেন করতে যাও, তাহলে দেখা যায় তোমার সিস্টেমে গলত হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাকে কথা বলার জন্য কতগুলো ভোকাল টেক্সট বা এইসব ইউজ করতে হবে, এইগুলো এক একটা সিস্টেমের মধ্যে পড়ে। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এখানে সিম্বলিক। তো তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবসময় সিস্টেমের ভিতর দিয়ে চলে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান, মানে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মানুষের ছাড়া আর কারো কি ভাষা হতে পারে না। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ নন ইনস্টিংটিভ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের মানে এর ল্যাঙ্গুয়েজ নর্মালি হচ্ছে কোনো মানে বৈশিষ্ট্য, মানে আমরা জন্মগতভাবে লিঙ্গুইস্টিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিই না, এটা আমাদের সময়ের সাথে সাথে হয়ে যায়। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, মানে ল্যাঙ্গুয়েজ পুরারে হচ্ছে ভোকাল, মানে আমাদের কণ্ঠ এর সাথে সম্পর্কযুক্ত, তাই না? কারণ কণ্ঠ ছাড়া ভাষা সম্ভব না। তবে ল্যাঙ্গুয়েজ ইজ আর্টিকুলেটরি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে উৎপাদনশীল, ল্যাঙ্গুয়েজ মানে নতুন নতুন কিছু উৎপাদন করে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ কনভেনশনাল, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কনভেনশনাল, মানে এটা গতানুগতিক উপায়ে চলে। তারপর ল্যাঙ্গুয়েজ ইজ কি সোশ্যাল ফেনোমেনা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সামাজিক একটা বিষয়বস্তু, কারণ আমরা সমাজের সব কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করি, আর সমাজের সব কিছু করার জন্য ল্যাঙ্গুয়েজের উৎপত্তি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ কি কালচার রিলেটেড, আমাদের ভাষা সবসময় আমাদের কালচার রিলেটেড হয়, আমরা যেমন কালচারে বড় হই আমাদের মুখের ভাষাও ঠিক সেরকম কালচারের সাথে মানে রিলেটেড থাকে। যেমন আমাদের কাছে নর্মালি ঈদ, পূজা, তারপর হচ্ছে কি বলে যে পয়লা বৈশাখ, এইসব কালচার, কিন্তু অন্য আরেকটা দেশে গেলে, একটা ইংল্যান্ডের কালচারে গেলে তখন কী হবে, এই উৎসবগুলোর নাম আসবে না, আসবে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের হচ্ছে ইস্টার সানডে, ইস্টার মানডে, এই ধরনের। তার মানে কি কালচারের সাথে আমাদের শব্দগুলো ল্যাঙ্গুয়েজের এর পরিবর্তন হতে থাকে। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ওপেন এন্ডেড অ্যান্ড চেঞ্জিং, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি ওপেন এন্ডেড এবং পরিবর্তনশীল, ল্যাঙ্গুয়েজ সবসময় পরিবর্তন হয়। আমরা ছোটোবেলা যে ল্যাঙ্গুয়েজে মানে দেখে আসছি সেই ল্যাঙ্গুয়েজটা এখন অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন শব্দ আসছে, হ্যাঁ আবার অনেক শব্দ এখন আর ইউজ হয় না, এরকমভাবে চেঞ্জ হয়। তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ কি মিনস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচারালি কমপ্লেক্স, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্ট্রাকচারালি, মানে ল্যাঙ্গুয়েজ সবসময় কি মানে স্ট্রাকচারগতভাবে কমপ্লেক্স থাকে। তবে ল্যাঙ্গুয়েজ ইজ ন্যাচারাল, ভাষা মানে হচ্ছে স্বাভাবিক, আমরা ভাষা যখন কথা বলি তখন এটা সবসময় কি স্বাভাবিকভাবে আমরা বলার চেষ্টা করি, কারণ এখানে অস্বাভাবিকতার কি কোনো কিছু নর্মালি আসে না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিভ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ক্রিয়েটিভ, ল্যাঙ্গুয়েজ মানেই হবে মানে একটা ক্রিয়েটিভ সৃজনশীল বিষয়। ল্যাঙ্গুয়েজ ইজ এ শেয়ার্ড ফেনোমেনা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শেয়ার করার মতো একটা বিষয়, কারণ ল্যাঙ্গুয়েজ আমরা যদি একা একা বলি তাহলে এটা কখনোই ল্যাঙ্গুয়েজ হবে না, আমাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ বোথ ওরাল অ্যান্ড অডিটরি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ওরাল মৌখিক এবং অডিটরি কানের বিষয়, অর্থাৎ শ্রবণ করা এবং বলা, এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কাজ করে থাকে। তারপর ল্যাঙ্গুয়েজ ইজ হ্যাবিচুয়াল, মানে ভাষা মানে হচ্ছে অভ্যাস, আমরা অভ্যাসবশতই মূলত হচ্ছে কি ভাষা ইউজ করে থাকি। তো দেখো দাস উই ক্যান ব্রিফলি ডিফাইন ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ আর্টিকুলেটেড সাউন্ডস ন্যাচারালি জেনারেটেড বাই হিউম্যান বিংস ফর দ্য পারপাস অফ ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন উইথ ইচ আদার ইন দেয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। এই সংখ্যাটা হচ্ছে পারফেক্ট সংখ্যা, তোমরা লাস্টে সব কিছু একত্র করে এই সংখ্যাটা দেওয়ার চেষ্টা করবা ওই বড় সংখ্যা হিসেবে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা আমাদের হচ্ছে আলাদা করে বড় করে আসবে, তো সেই কারণে আমরা হচ্ছে এর যে আলাদা আলাদা ক্যারেক্টারগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাদের হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি নিয়ে কথা বলবো। তো দেখো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি ইন দ্য সেন্স অফ দ্যাট দেয়ার ইজ নো ইনহেরেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিংস অর দ্য আইডিয়াস কনভয়েড বাই দেম। মানে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি বলা হয়েছে, কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজের যে রিলেশন এটা তার ওয়ার্ডের সাথে এবং মিনিংয়ের সাথে নর্মালি হচ্ছে একটা রিলেশন থাকে না। মানে তোমার কাছে মনে হলো যে একটা জিনিসের নাম কেন এরকম হলো, এটার কিন্তু তুমি কোনো ব্যাখ্যা দিতে পারবে না, এটা চিরন্তন, এটা স্থায়ী, মানে যা আমরা
মানে কোনো একটা শব্দের জন্য, যেমন আমরা এক্সাম, পরীক্ষার জন্য যে আমরা এক্সাম শব্দটা ইউজ করি, এটা আসলে কি কোনো ব্যাখ্যা দিয়ে বলতে পারবে না কেন এক্সাম বলা হয়। এটা জাস্ট কি স্থায়ীভাবে হয়ে গেছে যে এটার নামে এক্সাম, আমরা যখন এরকম কোনো কাজ করবো তখন এটাকে এক্সাম। তা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো আছে শব্দের সাথে তুমি মিনিং খোঁজার চেষ্টা করবা, এটা আসলে সবসময় হবে না। আর আমরা হচ্ছে যেহেতু এটা একটা অনেক বড় প্রশ্ন, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রশ্নগুলো মানে এত বড় না করে পরে আমি যতটুকু হচ্ছে তোমরা পরীক্ষায় লিখলে ভালো হবে ওই পর্যন্তই জাস্ট আলোচনা করব। তো তোমরা এই কনভার্ট বাই দেম পর্যন্ত যদি তোমরা দিয়ে দাও তাহলে হচ্ছে এই প্রশ্নটা মানে এই কোটেশনটা হচ্ছে ওকে। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল, এটা আমরা পড়ি। ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ কনভেনশনাল কমিউনিকেটিভ সিগন্যালস, মানে ল্যাঙ্গুয়েজকে বলা হয়েছে একটা গতানুগতিক কিছু সিগন্যালস, কিছু ইশারা বা কোনো সংকেত ইউজড বাই হিউম্যানস, যেটা মানুষদের দ্বারা ব্যবহার করা হয় ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য, ইন রিয়েল লাইফ সিচুয়েশন, মানে আমাদের মানুষের কি বাস্তবিক জীবনে, ইন এ কমিউনিটি, একটা কমিউনিটির মধ্যে। ইন দিস সেন্স, এই সেন্সে, ইজ এ পজিশন অফ এ সোশ্যাল গ্রুপ, এটা একটা সমাজের সম্পদ, হ্যাঁ, কম্প্রোমাইজিং অ্যান্ড ইনডিসপেন্সিবল সেট অফ রুলস হুইচ পারমিটস ইটস মেম্বার টু রিলেট টু ইচ আদার, টু ইন্টারেক্ট উইথ ইচ আদার, টু কোঅপারেট উইথ ইচ আদার, মানে এটা একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই মানে যোগাযোগ বা তাদের মধ্যে সাহায্য সহযোগিতার জন্যই মূলত হচ্ছে ইউজ হয়ে থাকে। হেন্স এর বাইরে ইট ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, এটা একটা সামাজিক, মানে ল্যাঙ্গুয়েজ মানে সামাজিক প্রতিষ্ঠান। ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট ইন সোসাইটি ইজ এ মিনস অফ নারিশিং অ্যান্ড ডেভেলপিং কালচার, মানে এটা হচ্ছে আমাদের কালচারকে ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড এস্টাবলিশেস হিউম্যান রিলেশনস, এবং এটা হচ্ছে আমাদের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ককে এস্টাবলিশ করার জন্য ব্যবহার করা হয়। এই কারণেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে এত বেশি মানে সামাজিক। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে এমনি বোঝাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্বলিক কেন, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজে অনেক কিছুই মানে একটা দিয়ে আরেকটা বোঝানো হয়, একটা বললে আরেকটা বোঝানো হয়, এই বিষয়টা হচ্ছে সিম্বল, মানে প্রতীকের মতো ব্যবহার করা হয়। তো দেখো, ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ভেরিয়াস সাউন্ডস অ্যান্ড সিম্বলস অ্যান্ড দেয়ার গ্রাফোলজিক্যাল কাউন্টারপার্টস দ্যাট আর এমপ্লয়েড টু ডোনেট সাম অবজেক্টস অকারেন্স অর মিনিং, এই পর্যন্ত দিলেই এটা হচ্ছে হয়ে যাবে। তো ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, এটা আমাদের দিতে হবে। অলদো যদিও ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, ইটস সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার সিস্টেম, মানে ল্যাঙ্গুয়েজের সিম্বলগুলো একটা পার্টিকুলার সিস্টেম অনুসারে গঠিত। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার সিস্টেমস অফ অ্যারেঞ্জমেন্ট, এভরি ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেমস, এই পর্যন্ত দিলেই এটা হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, এটা আমরা পড়ি। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারলি মেড আপ অফ ভোকাল সাউন্ডস, এটা সবাই বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুরোটাই কণ্ঠের সাথে যুক্ত, কণ্ঠ সম্পর্কীয়। অনলি প্রডিউসড বাই এ সাইকোলজিক্যাল আর্টিকুলেটরি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে শুধুমাত্র আমাদের সাইকোলজিক্যাল আর্টিকুলেটির মাধ্যমে মানে গঠিত হয়, মেকানিজমের মাধ্যমে, ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানুষের মধ্যে। ইন দ্য বিগিনিং, শুরুতে, ইট এপিয়ার্ড অ্যাজ ভোকাল সাউন্ডস অনলি, মানে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ভোকাল সাউন্ডস হিসেবে আমাদের মধ্যে এপিয়ার হয়ে বা আমরা দেখি, এই কারণে ল্যাঙ্গুয়েজকে ভোকাল বলা হয়। তো এটা এই পর্যন্ত দিলেই প্রথমে আমাদের হচ্ছে ওকে হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি ল্যাঙ্গুয়েজ ইজ নন ইনস্ট্রিকটিভ অ্যান্ড কনভেনশনাল। ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ইনস্ট্রিকটিভ, মানে এটার কোনো মানে আমাদের জন্মের আগেই আমরা ল্যাঙ্গুয়েজের কোনো ইনস্টিংটিভ নিয়ে আসি না, এবং এটা হচ্ছে কনভেনশনাল, এটা গতানুগতিকভাবে আমরা শিখে থাকি। লো ল্যাঙ্গুয়েজ ওয়াজ ক্রিয়েটেড ইন এ ডে, মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ একটা দিনেই তৈরি হয় নাই। আউট অফ মানে মিউচুয়ালি এগ্রিড, মানে মিউচুয়ালি এগ্রিড হওয়ার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ হয় নাই। আপন ফর্মুলা বাই এ গ্রুপ অফ হিউম্যানস, অথবা এটা একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে পুরোটা হচ্ছে আমাদের কে মানে দৈনন্দিন ব্যবহারের ফলে, দৈনন্দিন কি কথা বলার চেষ্টার ফলে, অর্থাৎ এটা একটা মানে আস্তে আস্তে একটা সিস্টেম হিসেবে দাঁড়াইছে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য আউটকাম অফ ইভ্যালুয়েশন অ্যান্ড কনভেনশন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের একটা উত্থানের ফসল, এবং এটা হচ্ছে আমাদের একটা কনভেনশন, আমাদের প্রথার একটা ফসল। এটা এই পর্যন্তই দিলে হবে। তো তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রোডাক্টিভ, মানে এটা উৎপাদনশীল, এটা নতুন নতুন কিছু তৈরি করে, এবং ক্রিয়েটিভ সৃজনশীল। ল্যাঙ্গুয়েজ হ্যাজ ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস অফ এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি কম্বাইন্ড টু প্রডিউস এ নিউ আটারেন্স, মানে এগুলো নতুন করে নতুন একটা উচ্চারণ তৈরি করতে পারে। হুইচ নাইদার দ্য স্পিকার নর হিয়ার্স মে এভার হ্যাভ মেট অর হার্ড বিফোর, মানে এমন কোনো শব্দ যেই শব্দ আগে কখনো এর কোনো মানুষ শুনছে। যেমন আমরা নতুন একটা শব্দ ইউজ করি, সেটা হচ্ছে ওয়েবিনিয়ার।
তো ওয়েব নিয়ার শব্দটা আসলে কোথা থেকে আসছে? সেমিনার এবং ওয়েব থেকে। এটা আগে কিন্তু কখনো ইউজ হতো না, কারণ আগে ওয়েবে সেমিনার হইতো না, মানে ইন্টারনেটে যে আমরা সেমিনারগুলো করি অনলাইনে, এগুলো কিন্তু আগে হইতো না। এখন যেহেতু হয়, তো এই কারণে এটাকে আমরা ওয়েব নিয়ার বলি। তো এগুলো হচ্ছে আমাদের নতুন শব্দ, যেটা ক্রিয়েটিভ। আচ্ছা, তো এরকম হচ্ছে আমাদের অনেক ধরনের বিষয়বস্তু থাকে, যেগুলো হচ্ছে আমাদের মানে পরীক্ষায় হচ্ছে এই প্রশ্নটা যদি আসে, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে যে ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো পড়াইলাম এবং উপরে আমি ছোটো করে যে ব্যাখ্যাগুলো করার চেষ্টা করছি, আশা করি সেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে 8 থেকে 10টা মানে উত্তর দিয়েই হচ্ছে আপনারা এটা শেষ করতে পারবেন। আর এর বেশি হচ্ছে আমাদেরকে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এর বাইরে হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের আরও যে কিছু বিষয়বস্তু আছে, যেগুলো নর্মালি আমাদের হচ্ছে পরীক্ষায় আসে না। সো যে বিষয়গুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে না, তা আমরা হচ্ছে সেই বিষয়গুলো মূলত হচ্ছে এখানে মানে দেওয়ার চেষ্টা করি না। আর মানে আমরা হচ্ছে এগুলো আর পড়ার চেষ্টা করব না, ঠিক আছে? মানে এগুলো আসলে পড়া দরকার নেই, কারণ এগুলো হচ্ছে পরীক্ষা আসে না। তো এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন হিসেবে মূলত আসে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের থিওরি, এটা ছোটো প্রশ্ন হিসেবে বা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। মানে বিভিন্ন ধরনের লিঙ্গুইস্টিক থিওরি, তারপর হচ্ছে লিঙ্গুইস্টিকের ডেফিনেশন আসে, আর সর্বশেষ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা হচ্ছে এই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়বা, এবং আমি যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করলাম ঠিক সেইভাবে হচ্ছে তোমরা পড়ার চেষ্টা করবে এই প্রশ্নটি। তো সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।